হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 46টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে ম্যাক্সিমাম বেতন হবে মাসে 50,000 টাকা, ঠিক আছে। তো এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে যোগ্যতা কী লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে। তো বন্ধুরা, এইমস কল্যাণীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিসেম্বরের 2024 ডিসেম্বরের 16 তারিখে, ঠিক আছে। এবং এর নম্বর হচ্ছে 1055/E-12015/17/24-SR-T/JR, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট পদে, নন একাডেমিক পদে নিয়োগ করা হবে, টেনিয়র বেসিসে নিয়োগ করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টে কল্যাণী, এইমস কল্যাণীতে, ঠিক আছে। এবং এখানে হাইব্রিড মোডে ইন্টারভিউ নেওয়া হবে, অনলাইন এবং অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ইন্টারভিউ নেওয়া হবে 2025 জানুয়ারির 21 তারিখ থেকে 22 তারিখ অবধি। হাইব্রিড মোডে অনলাইন অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে প্রথম যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি আছে। এরপরে দেখো, ডার্মাটোলজিতে আছে 3টি, এন্ডোক্রিনোলজিতে আছে 2টি, ইএনটিতে আছে 2টি, জেনারেল মেডিসিনে আছে 2টি, ঠিক আছে। এরপরে দেখো, জেনারেল সার্জারি এখানে আছে 5টি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে 2টি, মেডিকেল অনকোলজি হেমাটোলজি আছে 1টি, মাইক্রোবায়োলজিতে আছে 1টি, নেফ্রোলজিতে আছে 2টি, নিউরোলজিতে আছে 2টি, নিউরো সার্জারিতে আছে 1টি, ঠিক আছে। অর্থোপেডিক্সে আছে 1টি, পালমোনারি মেডিসিনে আছে 2টি, ঠিক আছে। এবং রেডিওলজিতে আছে 5টি, সার্জিক্যাল অনকোলজিতে আছে 2টি, ঠিক আছে। ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্কে আছে 2টি, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিনে আছে 3টি, ইউরোলজিতে আছে 1টি, অ্যানাস্থেসিয়াতে আছে 5টি, ঠিক আছে। সব মিলিয়ে টোটাল আছে এখানে 45টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা অ্যাডের নাম বেরিয়েছে, ওই অ্যাডের পরিপ্রেক্ষিতে যেটা ডিসেম্বরের 26 তারিখে বেরিয়েছে 2024-এ, এখানে ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি এই ডিপার্টমেন্টে একজনকে নিয়োগ করা হবে। তো টোটাল 46টি শূন্যপদ, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে 3 বছর অবধি, ঠিক আছে। 10-এর বেসিসে সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম অনুযায়ী, ঠিক আছে। ম্যাক্সিমাম 3 বছর জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবারে বন্ধুরা দেখো, কী কী যোগ্যতা লাগবে এখানে। এখানে লাগবে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি, ঠিক আছে। স্নাতকোত্তর মেডিকেল ডিগ্রি লাগবে, এমডি, এমএস, ডিএনবি অথবা সমতুল্য কোনো ডিগ্রি, কোনো রেসপেক্টিভ যে ডিসিপ্লিন আছে ডিপার্টমেন্টে, সেই ডিসিপ্লিনের থেকে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদের এমডি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অফ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর ডিএনবি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু এই সিনিয়র পদের রেসিডেন্সিয়াল পদে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং ডিএম, এমসিএইচ, ডিএনবি অথবা সমতুল্য ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে নন মেডিকেল ক্যান্ডিডেটস ফর প্রিক্লিনিক্যাল সাবজেক্ট অনলি, যাদের ক্যান্ডিডেটদের এমএসসি, বায়োটেক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা ডক্টরেট ডিগ্রি থাকতে হবে কনসার্ন অথবা অ্যালায়েড সাবজেক্টে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এবং ইন্টারভিউ ইন হাইব্রিড মোড এই পদের, এই সিনিয়র রেসিডেন্ট পদের জন্য একটা গুগল ফর্মে তোমাদের ফিল আপ করতে হবে, যার লিঙ্ক এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এই লিঙ্কটি তোমরা অ্যাভেলেবল হবে 8/1/2025, ঠিক আছে। বিকেল 5টা অবধি এই লিঙ্কটা অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। 2025 জানুয়ারির 8 তারিখ বিকেল 5টা অবধি এই লিঙ্কটা অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, হার্ড কপি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে না, কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। এবং স্ক্যান ফটোগ্রাফ, ইমেজ ফাইল, স্ক্যান সিগনেচার, ইমেজ ফাইল, স্ক্যান পেমেন্ট রিসিপ্ট, পিডিএফ ফাইল, এইসবগুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং আগেই বলেছি এখানে ইন্টারভিউ অফলাইন অনলাইন মোডে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে ইন্টারভিউ শুরু হবে সকাল 9:30 থেকে যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ শেষ না হয়, ঠিক আছে। এবং ইন্টারভিউ চলবে 2025 জানুয়ারি 21 তারিখ থেকে 2025 জানুয়ারির 22 তারিখ অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত পোস্ট ইউজুয়াল যে অ্যালাউন্স আছে অ্যাডমিসিবল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে সেখানে আছে, ঠিক আছে। তো
এখানে দেখো বেতন হবে এই স্কেলে লেভেল 11 পে ম্যাট্রিক্স, ঠিক আছে, 7th সেন্ট্রাল পে কমিশন প্লাস এনপিএ, ঠিক আছে, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে 15,600 থেকে 39,100 প্লাস গ্রেড পেয়ে 6,600, তো সব মিলে প্রায় 50,000-এর কাছাকাছি হবে বেতন, ঠিক আছে। তো এখানে এজ লিমিট দেখো ম্যাক্সিমাম 45 বছর, ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান, তার মানে 16/12/2024 তারিখে যা বয়স হচ্ছে সেটাই ধরা হবে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে মোড অফ সিলেকশন, এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউতে যে রকম পারফরমেন্স হবে তার উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট তৈরি করা হবে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে এই পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। তো ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.aimskolani.edu.in, ঠিক আছে। তো এখানে যে জায়গাতে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ এইমস, কল্যাণী, পিন 741-245, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ হবে অফলাইনে, ঠিক আছে। এখানে কোনো টিএ অ্যাকোমোডেশন দেওয়া হবে না, নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে। এই 1,000 টাকাটা তোমাদেরকে এনইএফটির মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ এইমস কল্যাণী ইন্টারনাল রিসোর্সেস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 4127768852 এবং ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ব্রাঞ্চ এইমস কল্যাণী ব্রাঞ্চ, আইএফএস নাম্বার হচ্ছে SBIN 0063963, ঠিক আছে। তো যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।